ফেসবুক খোলার সময় পাইনি। মঞ্চে বসে ফেসবুক খুলে দেখলাম কয়েকজন বিজেপির নেতা পোস্ট করেছেন যে আজকে নাটাবাড়ি বিধানসভার কর্মী সভায় যদি উল্টো পাল্টা বলা হয় তাহলে তাকে ছাড়া হবে না। এটা তো তৃণমূলের কেউ লিখতে পারে না। তাহলে হিপি তুমি বলছো যে বিজেপি নেই, বিজেপি তো বেশ আছে, বিজেপি আছে, ফেসবুকে আছে, বিজেপি আছে, অষ্টপ্রহরে আছে। পৌষ মাসের অষ্টপ্রহর শেষ, কোথাও কোথাও অঞ্চল সভাপতিরা নিজের পকেটের পয়সা খরচ করে মাঘ মাসে অষ্টপ্রহরের বন্দোবস্ত করে দিচ্ছে, কারণ কেউ যাতে বসে না থাকে। হোক অষ্টপ্রহর, হোক কীর্তন মাঘ মাসে, কিন্তু এই মাঘ মাসটাকে সারা বছর ধরে চালিয়ে যাবেন, কীর্তন করতে থাকবেন, হরে কৃষ্ণ করবেন, কিন্তু হিপির নাম ধরে বেশি কথা কেন বলছেন? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করছেন, ওদিকে হরে বলতে গিয়ে হিপি বলছেন। কোচবিহার বলরামপুরের দলীয় সভায় তৃণমূল কর্মীদের বিজেপি বলে কটাক্ষ মন্ত্রী উদয়ন গুহর। আমরা কিন্তু সেই কথাই শোনালাম। এবং আজ নাটাবাড়িতে ভুলভাল বক্তব্য দিলে ছেড়ে কথা বলা হবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন। অর্থাৎ অনেক হয়েছে আর নয় জয় বাংলা। আর এই ধরনের একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। দাবি এই পোস্ট যারা করেছেন তারা সকলেই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, কিন্তু তাদেরকে বিজেপি বলে আখ্যায়িত করলেন উদয়ন গুহ, অর্থাৎ উত্তরবঙ্গ মন্ত্রী উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি কটাক্ষের ভাষায় জানিয়েছেন যে বিজেপি আছে ফেসবুকে, বিজেপি আছে অস্ত্রপ্রহরে। কোচবিহার বলরামপুরের দলীয় সভায় তৃণমূল কর্মীদের বিজেপি বলে মন্ত্রী উদয়ন গুহর। যারা বলছে আজ নাটাবাড়িতে ভুলভাল বক্তব্য দিলে ছেড়ে কথা বলা হবে না, অনেক হয়েছে আর নয় জয় বাংলা। এই ধরনের একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। দাবি এই পোস্ট যারা করছেন তারা সকলেই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, কিন্তু কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বলরামপুরে তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই ফেসবুক পোস্ট যারা করেছেন তাদেরকে বিজেপি বলে আখ্যায়িত করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদের বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন যে এটা তৃণমূলের কেউ লিখতে পারে না। একবার কি বলেছেন একবার শুনুন। ফেসবুক খোলার সময় পাইনি। মঞ্চে বসে ফেসবুক খুলে দেখলাম কয়েকজন বিজেপির নেতা পোস্ট করেছেন যে আজকে নাটাবাড়ি বিধানসভার কর্মী সভায় যদি উল্টো পাল্টা বলা হয় তাহলে তাকে ছাড়া হবে না। এটা তো তৃণমূলের কেউ লিখতে পারে না। তাহলে হিপি তুমি বলছো যে বিজেপি নেই, বিজেপি তো বেশ আছে, বিজেপি আছে, ফেসবুকে আছে, বিজেপি আছে, অষ্টপ্রহরে আছে। পৌষ মাসের অষ্টপ্রহর শেষ, কোথাও কোথাও অঞ্চল সভাপতিরা নিজের পকেটের পয়সা খরচ করে মাঘ মাসে অষ্টপ্রহরের বন্দোবস্ত করে দিচ্ছে, কারণ কেউ যাতে বসে না থাকে। হোক অষ্টপ্রহর, হোক কীর্তন মাঘ মাসে, কিন্তু এই মাঘ মাসটাকে সারা বছর ধরে চালিয়ে যাবেন, কীর্তন করতে থাকবেন, হরে কৃষ্ণ করবেন, কিন্তু হিপির নাম ধরে বেশি কথা কেন বলছেন? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করছেন, ওদিকে হরে বলতে গিয়ে হিপি বলছেন। কৃষ্ণ বলতে গিয়ে জগদীশ বলছেন, উদয়ন বলছেন। এগুলো বাদ দিতে হবে, পর্যালোচনা করতে হবে। 19-এ ব্যাপক ভোটে হেরেছি আমরা নাটাবাড়িতে, 21-এও হেরেছি।
যেসব জায়গায় ভোট গণনা শেষ হওয়ার আগে আমাদের প্রার্থীরা গণনা কেন্দ্র ছেড়ে বাড়ি চলে গেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে নাটাবাড়ি কেন্দ্র। সেই জায়গায় ইপি কিছু পরিবর্তন করলো 24-এর লোকসভা নির্বাচনের আগে। দায়িত্ব দিল সিদ্ধার্থকে, দায়িত্ব দিল কাদেরকে, কোথাও কোথাও কিছু অঞ্চল সভাপতি বদল হলো। দেখা গেল প্রায় 20,000 ভোটের যে ব্যবধান, 23-24 হাজার ভোটের ব্যবধান, সেটা কমে 2,000-এর নিচে নেমে 1200 ভোটে নেমে। তাহলে এই পরিবর্তনটা দরকার ছিল কি ছিল না বলুন? আপনারা বলুন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই ভালো করার জন্য যদি ভাগনা শালা হয়ে যায় তাহলে তো বিপদের ব্যাপার। অর্থাৎ তিনি কটাক্ষের ভাষায় বললেন যে বিজেপি আছে, ফেসবুকে আছে, বিজেপি আছে, অস্ত্রপ্রহরে আছে। পৌষ মাসে অস্ত্রপ্রহর শেষে কোথাও কোথাও অঞ্চল সভাপতিরা নিজের পকেটের পয়সা খরচ করে মাঘ মাসে অস্ত্রপ্রহরের বন্দোবস্ত করে দিচ্ছেন, কারণ কেউ যাতে বসে না থাকেন, হোক অস্ত্রপ্রহর হোক কীর্তন। মাঘ মাসে কিন্তু এই মাঘ মাসটাকে সারা বছর চালিয়ে যাবেন, কীর্তন করতে থাকবেন, হরে কৃষ্ণ করবেন। কিন্তু হিপ্পির নাম ধরে বেশি কথা কেন বলছেন? হরে কৃষ্ণ বলতে হিপ্পি বলছেন, কৃষ্ণ অর্থাৎ হরে বলতে হিপ্পি বলছেন, আর কৃষ্ণ বলতে গিয়ে বলছেন জগদীশ। উদয়ন বলছেন এগুলো বাদ দিতে হবে, পর্যালোচনা করতে হবে। এদিন নিজের বক্তব্যে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি হিপ্পির ভূয়সী প্রশংসা করেন তিনি। কিছু দলীয় নেতাদের আমন্ত্রণ করা হয়নি প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন তাদের জেলা সভাপতি কাউকে আমন্ত্রণ জানাননি, এটা হতে পারে না। শতাধিক পঞ্চায়েতের বুথ, যেখানে পঞ্চায়েত সমিতি এবং বুথ স্তরে তৃণমূল কংগ্রেস কমিটি যারা আছেন, আপনারা নিরলস পরিশ্রম করেছেন বলেই জয় হয়েছে। আমি বুথের সভাপতিদের ধন্যবাদ জানাই, পঞ্চায়েতদের ধন্যবাদ জানাই, যারা পঞ্চায়েতে প্রার্থী হননি কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর লড়াই করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। 2026-এ জিততে গেলে নাটাবাড়ি কেন্দ্রে সম্পূর্ণ সংস্কার আমাদের করা হয়নি, তার জন্য কিছু বাধ্যবাধকতা ছিল। অনেককে খুশি রাখতে গিয়ে অনেক কিছু করা যায় না, অনেক বুথে অনেককে রাখতে হয়েছে। আমাদের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে 2026-এর আগে আর একটু আংশিক পরিবর্তন সাংগঠনিকভাবে কিছু কিছু জায়গায় করতে হবে। যদি কোনো অঞ্চলের চেয়ারম্যানের পরিবর্তন করতে হয় করতে হবে, যদি কোনো অঞ্চলে সভাপতি পরিবর্তন করতে হয় করতে হবে, যদি কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধানকে সরাতে হয় আমাদের সেটাও করতে হবে এই কেন্দ্রে। তবে আমাদের এই বিধানসভা 50,000 ভোটে জিতবো। নইলে যেখানে যেখানে ব্লকেজ আছে, যদি ওই আর্টারিতে ব্লকেজ থাকে রক্ত প্রবাহ ভালো হয় না। তাই আরে তোমরা তো শুনলে আবার কর্মী সভায় কি বার্তা দিলাম? পরিষ্কার বার্তা দিলাম, ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, নাটাবাড়ি পুনরুদ্ধার করতে হবে। আমি বলতে পারবো না, কারণ আমি দেখলাম জেলার সব নেতা এসছে, আর আমাকেও যেভাবে ডেকেছে, জগদীশকেও সেইভাবে ডেকেছে, জলিলকেও সেইভাবে ডেকেছে। হিপি তো আমার বাড়িতে গলায় গামছা দিয়ে গিয়ে বলেনি যে উদয়নদা মিটিং এ আসতে হবে। ও আমাকে একটা ফেসবুকে পোস্ট পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে, যে অমুক তারিখে মিটিং আছে, আপনাকে থাকতে হবে। আমি এসছি। এইটা আমি বলতে পারবো না, না ডাকা হলে পরে খারাপ হয়েছে, কিন্তু আমি জানি হিপি যা মানে একেবারে করে কাজ করে, খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে নিয়ে কাজ করে। হিপির পক্ষে এই ধরনের ভুল করা, এটা আমি করতে পারি, জগদীশও এই ধরনের কাজ করতে পারে, কিন্তু হিপি এই ধরনের ভুল করবে বলে আমার মনে হয় না। ফেসবুকে মানে হুমকি একটা পোস্ট আসছে, তারা কিন্তু প্রকৃতিতে তৃণমূল কর্মী। আমি জানি না ওটা তৃণমূল কর্মী না বিজেপি কর্মী, এটা তো আর লেখা নেই ওখানে। বলা হয়েছে যে বাজে কথা বললে দেখে নেওয়া হবে। তা কি বাজে কথা? একটা মিটিং এ কি একটা কেউ বাজে কথা বলতে পারে? কাউকে গালাগালি করতে পারে? কোনো খারাপ কথা বলতে পারে? কেন বলেছে, কি বলেছে, এটা যারা বলেছে তাদের, আমাদের তো বলার কিছু নেই।